আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদের বোটানি 202 ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মের আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার এই ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম ক্লাসে আমরা কি আবৃতবীজী উদ্ভিদের পরিবারগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে একটা নতুন আরেকটা উদ্ভিদ পরিবার নিয়ে আলোচনা করব, যেটা দ্বিবীজপত্রী একটা উদ্ভিদ, গুরুত্বপূর্ণ উদ্ভিদ পরিবার, যেটা কিনা তোমাদের থিওরি বলো বা প্র্যাকটিক্যাল বলো দুক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ পরিবার। এবং সেই উদ্ভিদ পরিবারটা হচ্ছে ইউফোরবিয়েসি। এটা তোমরা যেমন থিওরিতেও পাবে, প্রশ্ন হিসেবে পেতে পারো, আবার প্র্যাকটিক্যালে তো এটা থাকেই কম্পালসারি হিসেবে। তো আমাদের আজকের আলোচনার টপিকস হচ্ছে ইউফোরবিয়েসি গোত্রটা। গোত্র পড়াচ্ছি, তোমরা একদিনের নিশ্চয় জেনে গেছো যে সেই, তারপর আমি আবার বলছি যে আমরা যখন গোত্র নিয়ে আলোচনা করি, প্রথমে আমরা কি বলি যে সেই গোত্রটা বিস্তৃতি সম্পর্কে একটু ধারণা দিই তোমাদেরকে। সাধারণ বৈশিষ্ট্য, তারপর শনাক্তকারী বৈশিষ্ট্য, এরপর হচ্ছে ফাইলোজেনি নিয়ে আমরা আলোচনা করি। এবং এরই মাঝখানে তোমাদেরকে আমি কোনো একটা এই যে পরিবারের ইউফোরবিয়েসি কথা বলছি, সেই ইউফোরবিয়েসি গোত্রের কতগুলো উল্লেখযোগ্য উদ্ভিদের নাম বলে দিব, এবং সেই সাথে কোনো একটা উদ্ভিদ পরিবারের একটা ডায়াগ্রাম এঁকে দিব, পুষ্প প্রতীক বলো বা লম্বচ্ছেদ বলো, এরকম আর কি, এগুলো দিয়ে একটা ডায়াগ্রাম এঁকে দিব। তো এই যে ইউফোরবিয়েসি বলছি, যে ইউফোরবিয়েসি একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ পরিবার। এটা বিস্তৃতিটা কোথায়? আমাদের দেশে কি আছে? হ্যাঁ, তোমরা রাবারের নাম শুনেছো, রাবার গাছ হেভিয়া ব্রাসিলিয়েন্সিস, বা সচরাচর আমাদের গার্ডেনগুলোতে যে গাছটা দেখা যায় যে লাল পাতা, যেটা ইউফোরবিয়া পালচেরিমা, বা আমরা খাই আমেরিকা, ফাইলেন্থিস আমেরিকা, আমলকি। তো এরকম উল্লেখযোগ্য কিছু উদ্ভিদ আছে এই উদ্ভিদ গোষ্ঠীতে, এই পরিবারটিতে, যা আমরা সচরাচর আমরা দেখতে পারি, বা খাদ্য হিসেবে যেটা বা প্রয়োজনীয় উপাদান রাবার উৎপন্ন করা যায়। তো এরকম অনেক গুরুত্বপূর্ণ উদ্ভিদ এই পরিবারটিতে আছে। তো এটা বিস্তৃতি কোথায়? তাহলে উষ্ণমণ্ডলীয় এবং হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে এটা বিস্তৃতি দেখা যায়। এই পরিবারটিতে রয়েছে তোমার প্রায় 300টি গণ রয়েছে, ঠিক আছে, এবং রয়েছে হচ্ছে 8100 প্রজাতি। মোটামুটি বড় একটা কি উদ্ভিদ পরিবারটা। তো এখানে কি বলেছে যে 300টি গণ রয়েছে এবং হচ্ছে 8100 প্রজাতি রয়েছে। মোটামুটি পৃথিবীর সর্বত্রই এই পরিবারের উদ্ভিদগুলোকে দেখা যায়। তার মাঝে হচ্ছে যে উষ্ণমণ্ডল বলো, নাতিশীতোষ্ণ, ইন্দোনেশিয়া বা নিউ ওয়ার্ল্ড ট্রপিক্স বলো, বা ট্রপিক্যাল অঞ্চল বলো, কিংবা হচ্ছে যে আফ্রিকার অঞ্চলগুলোতে এই পরিবারের উদ্ভিদগুলোকে দেখা যায়। তো এই যে 300টি গণের মধ্যে একটা উল্লেখযোগ্য গণ হচ্ছে কি ইউফোরবিয়া। ইউফোরবিয়া একটা উল্লেখযোগ্য গণ। এই গণের প্রায় 2000 প্রজাতি রয়েছে, ঠিক আছে। ইউফোরবিয়াসি পরিবারের একটা উল্লেখযোগ্য গণ হচ্ছে ইউফোরবিয়া। তার রয়েছে কতটি? 2000 প্রজাতি রয়েছে। ক্রোটন আরেকটা উল্লেখযোগ্য প্রজাতি, যেটা কিনা তোমরা প্র্যাকটিক্যালি করবে। প্র্যাকটিক্যাল পরীক্ষায় বা ক্লাসরুমে তোমরা প্র্যাকটিক্যালি করতে পারবে, যেটা ক্রোটন বন প্লান্টেনিয়াম। এটা অ্যাভেলেবেল একটা মোটামুটি প্রজাতি, যেটা আমরা প্র্যাকটিক্যালি করিয়ে থাকি। এইটার রয়েছে প্রজাতির সংখ্যা প্রায় 600 প্রজাতি রয়েছে ক্রোটনেরই, ঠিক আছে। আরো রয়েছে যে ফাইলেন্থিসের কথা, আমলকির কথা বললাম, যেটার বৈজ্ঞানিক নাম কিন্তু কিনা ফাইলেন্থাস। এটা রয়েছে প্রায় 400 প্রজাতি রয়েছে। তো মোটামুটি বড় একটা পরিবার এখানে। তো এই হলো এর মোটামুটি বিস্তৃতির কথা যদি বললাম। এরপর আসো সাধারণ বৈশিষ্ট্য, ঠিক আছে। আমরা ইউফোরবিয়াসি পরিবারের সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে কি আসবে সেটা তোমরা জানো, যে উদ্ভিদের প্রথমে এটা স্বভাবটা কিরকম, ঠিক আছে। স্বভাবটা বোর্ড নিশ্চয়ই দেখা যাচ্ছে তোমাদের, যথারীতি বলে নেই, যারা ক্লাসে আছো অবশ্যই অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাবে। স্বভাব তোমাদেরকে একটু বলি, অনলাইন ক্লাস এবং সরাসরি ক্লাসের মধ্যে অবশ্যই পার্থক্য আছে।
তোমরা তো জানোই, তাই না? অনলাইন ক্লাসের সরাসরি ক্লাসে যেরকম মজা পাবে অনলাইন ক্লাসে হয়তো সেরকম মজা পাও না, কিন্তু যারা ক্লাসে আছে অবশ্যই তোমরা চেষ্টা করবে এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইনের ক্লাসগুলো অবশ্যই ফলো করতে চেষ্টা করবে। আসলে সিচুয়েশন ইয়াটা মেনে নিয়েই তোমাকে কিন্তু অনলাইন ক্লাসগুলো করতে হবে তোমাদেরকে। তো সেই হিসেবে আমি সবসময় বলি যে তোমরা যারা ক্লাসে আছো, আমিও জানতে চাই যে আমার কোন স্টুডেন্টটা ক্লাসে আছে, সেই হিসেবে যারা ক্লাসে আছো অবশ্যই অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাবে কমেন্টসে। আচ্ছা, কি বলছিলাম যে A4 বেসিক গোত্রের একটা উল্লেখযোগ্য একটা গোত্র এই পরিবার। এখানে রয়েছে যে 300টি গণ রয়েছে, প্রায় 8100 প্রজাতি রয়েছে, মোটামুটি সর্বত্র এটা বিস্তৃত। তো এটার উদ্ভিদটা কিরকম? এটা হতে পারে বিরুৎ হতে পারে। বিরুৎ তো তোমরা জানো যে মাটির কাছাকাছি যে উদ্ভিদগুলো আছে নরম কাণ্ড বিশিষ্ট, সেগুলোকে বলা হয় বিরুৎ। থিওফাস্টাসের অনুযায়ী, তাই না, 3 ভাগে ভাগ করেছে কে? উদ্ভিদের স্বভাব, কাণ্ডের স্বভাব বা প্রকৃতি অনুযায়ী ফাদার অফ বোটানি যাকে বলা হয় থিওফাস্টাস, 3টা ভাগে ভাগ করেছে উদ্ভিদকে মোটামুটি। বিরুৎ, গুল্ম, গুল্মের আগে অবশ্য আরেকটা ভাগ আছে উপগুল্ম, এবং হচ্ছে বৃক্ষ। তো A4 বেসিক গোত্রের উদ্ভিদগুলো কিন্তু এই 3টে টাইপেরই হতে পারে। কি হতে পারে? যে বিরুৎ হতে পারে, গুল্ম হতে পারে, বা হতে পারে কি বৃক্ষ হতে পারে, এবং কদাচিৎ কি হতে পারে রোহিণী বা শায়িত হতে পারে এরকম। এবং এই জিনিস এই শ্রেণীর উদ্ভিদ, এই পরিবারের উদ্ভিদগুলো সেটা হচ্ছে কিছুটা সহবাসী, কতগুলো আছে সহবাসী, আবার কতগুলো আছে কি ভিন্নবাসী। সহবাসী ভিন্নবাসী সেটা নিশ্চয় জানো যে যেক্ষেত্রে একই সাথে স্ত্রী এবং পুরুষ দুটোই থাকে সেটাকে বলা হচ্ছে যে সহবাসী, এবং স্ত্রী এবং পুরুষ ভিন্ন ভিন্ন উদ্ভিদে থাকলে সেটাকে বলা হচ্ছে যে ভিন্নবাসী হতে পারে, সহবাসী হতে পারে। এবং আরেকটা জিনিস যে এই পরিবারের, এই ইউফোরবিয়াসি পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা হচ্ছে কিনা যে এক ধরনের বিশেষ ধরনের তরল পদার্থ নিঃসৃত হয়, যেটাকে কি বলা হয় যে ল্যাটেক্স বলা হয়। সেটা আবার কিরকম দেখতে? যে ল্যাটেক্সটা দুধের ন্যায় সাদা বা দুগ্ধবোধ বলা হয়, দুগ্ধবোধ ল্যাটেক্স বা তরল পদার্থ নিঃসৃত হয়, বা ধরনের জলীয় পদার্থ, তরল পদার্থ বা জলীয় পদার্থ নিঃসৃত হচ্ছে কোথায়? এই পরিবারের উদ্ভিদের। তো এটা কিন্তু এই ইউফোরবিয়াসি পরিবারের একটা বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য। অনেক সময় দেখা যায় যে যেখানে একটা পাতা ছিলে বা হচ্ছে যে একটা তুমি যদি ডাল ছিল, দেখবে যে এক ধরনের পদার্থ বেরিয়েছে সাদা দুধের মতো, যেটাকে বলা হয় কি ল্যাটেক্স বলা হয়। এটা এই পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই হলো যে এই উদ্ভিদের স্বভাবটা। তাহলে পাতাটা কিরকম? এখন আসো দেখি যে পাতাটা কিরকম। এটা পাতাটা হচ্ছে কি সরল পাতা দেখা যায় এখানে, বা যৌগিক হতে পারে, সরল বা যৌগিক হতে পারে, এবং কিনারাটা কি খণ্ডিত হতে পারে, কিংবা পত্র ফলকের যে কিনারাটা, সেটা ফলকের কিনারাটা কিরকম হতে পারে? খণ্ডিত হতে পারে বা অখণ্ডিত হতে পারে, এবং হচ্ছে একান্তর হতে পারে অথবা প্রতিমুখ হতে পারে। সাপোজ এই যে একটা উদ্ভিদের, এটা কি, এই যে দেখো যে এখানে ধরো পাতাগুলো, এটা একটা তো এরকম যেটা দেখো, এটা হচ্ছে কিন্তু প্রতিমুখ বা বিপরীত। এরকম যে গাছের পাতাগুলো দেখবে সেটাকে বলা হচ্ছে, পাতার এই বৈশিষ্ট্য হচ্ছে কি প্রতিমুখ বা কি বিপরীত হতে পারে। আর এই যে বৈশিষ্ট্যটা এরকম করে যেটা দেখছো অনেকটা এরকম, তো এই যে ইয়াটা সেটা হচ্ছে কি এই যে একটা এই পাশে এরকম যে বিন্যাসটা যে দেখা যায় যে পাতার ক্ষেত্রে, সেটাকে বলা হচ্ছে কি একান্ত। প্রতিমুখ হতে পারে বা একান্ত হতে পারে। এবং শিরাবিন্যাসটা হচ্ছে কি পক্ষল বা করতলাকার। শিরাবিন্যাসটা কিরকম? এই ক্ষেত্রে পক্ষল বা করতলাকার। পক্ষলের ক্ষেত্রে দেখা যায় যে একটা মিডরিপ থাকে মধ্য অক্ষ বরাবর, মানে মধান শিরাটা থেকে অনেকগুলো শাখা বশাখা বের হয় শিরাবিন্যাসে। সেটা অবশ্যই এটা একটা জালিকা শিরাবিন্যাস দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী। এবং করতলাকার ক্ষেত্রে দেখা যায় যে মধ্য অক্ষ বরাবর অনেকগুলো প্রধান শাখা বের হয়, এবং সেখান থেকে আবার জালের মতো বিস্তৃত দেখা যায়। সেটা হচ্ছে সেই বিন্যাসটা হচ্ছে কি করতলাকার বিন্যাস। তো এখানে এটাও একটা বৈশিষ্ট্যপূর্ণ কি
হলো বিশেষ মানে বৈশিষ্ট্য, এই পরিবারের শনাক্তকারী একটা বৈশিষ্ট্যও বলা যেতে পারে এক্ষেত্রে। এবার আসো পুষ্পটা কিরকম। এক্ষেত্রে এই পুষ্পটা হচ্ছে কি এক লিঙ্গ পুষ্প। পুষ্পটা এক লিঙ্গ। ইউফোরবিয়াসি পরিবারের উদ্ভিদগুলো অধিকাংশই হচ্ছে কি এক লিঙ্গ এবং হচ্ছে কি ক্ষুদ্র। এক লিঙ্গ কি, এক লিঙ্গ স্ত্রী পুষ্প বা এক লিঙ্গ পুং পুষ্প হিসেবে থাকে। তো এই পরিবারের ক্ষেত্রে দেখা যায় যে তোমরা যখন প্র্যাকটিক্যালে ছবি আঁকবে তখন দেখবে যে কি দুইটা ছবি তোমাদের আঁকতে হচ্ছে পুষ্প প্রতীক, এবং পাশাপাশি পুং পুষ্প লম্বচ্ছেদ বলো, স্ত্রী পুষ্পের লম্বচ্ছেদ বলো, পুষ্প প্রতীকও কিন্তু দুইটা তোমাদেরকে আঁকতে হবে। হ্যাঁ, তো এখানে দেখা যায় যে স্ত্রী পুষ্প শুধু যে এক লিঙ্গ বললাম যে সেটা এক লিঙ্গ ক্ষেত্রে হয় শুধু এক লিঙ্গ মানে পুষ্পটা এক লিঙ্গ পুং পুষ্প হিসেবে থাকবে, বা হচ্ছে এক লিঙ্গ স্ত্রী পুষ্প হিসেবে থাকবে। এবং তোমরা যখন পুষ্প সংকেত লিখবে সেক্ষেত্রে এখানেও কিন্তু দুইটা পুষ্প সংকেতই তোমাদেরকে আলাদা করে দিতে হবে। ঠিক আছে, এক লিঙ্গ, ক্ষুদ্র, অসম্পূর্ণ পুষ্প। অসম্পূর্ণ বলা হয় কেন, যে যখন কিনা পুষ্পের যে বিভিন্ন অংশগুলো আছে, যে বৃতি বলো, দল বলো, পুংকেশর বলো, শ্রীকেশর, এই অংশগুলো যখন এই সবগুলো মিলিয়ে তো একটা সম্পূর্ণ পুষ্প। এই অংশগুলোর মধ্যে কোনো একটি বা একাধিক যখন না থাকে, স্তবক না থাকে, তখন সেই ফুলটাকে বলা হচ্ছে কি অসম্পূর্ণ পুষ্প বা অসম্পূর্ণ ফুল বলা হয়। এক লিঙ্গ, ক্ষুদ্র, সমাঙ্গ হতে পারে বা সামান্য অসমাঙ্গ। সমাঙ্গ কিংবা সামান্য অসমাঙ্গ হতে পারে, এবং হচ্ছে কি গর্ভপাদ পুষ্প। এটা আমি তোমাদেরকে এই টার্মগুলো এই পর্যন্ত অনেকগুলো ক্লাস নিয়েছি। আমি আশা করব যে এক লিঙ্গ বলো, সমাঙ্গম, অসমাঙ্গ, গর্ভপাদ পুষ্প, এক লিঙ্গ বহু প্রতিসম, এই জিনিসগুলো আমি প্রতিটা ক্লাসেই প্রায় পড়িয়েছি। আমার মনে হয় তোমরা ক্লাসগুলো করেছো এবং ইতিমধ্যে জেনে গেছো যে এই টার্মগুলো দিয়ে কি বোঝানো হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর আসো পুষ্প বিন্যাসটা। এই শ্রেণীর একটা কিন্তু বিশেষ একটা বৈশিষ্ট্যপূর্ণ পুষ্প বিন্যাস দেখা যায়। আমার যখন সবগুলো ক্লাস শেষ হবে তখন তোমাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট টপিকস তোমাদেরকে আলাদা করে দিয়ে দিব, যেগুলো তোমরা পড়বে। যেমন হচ্ছে যে যদি বলি যে কিরকম টাইপের, যে এখানে যেমন এখন আমি বলবো যে পুষ্প বিন্যাস, সায়াথিয়াম পুষ্প বিন্যাস। তো এরকম আছে যে বিভিন্ন শ্রেণী যখন গোত্র পড়াচ্ছি, গোত্র পরিবারগুলোতে বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার দেখা যায়। যখন আমি ওই পড়িয়েছি, তোমার হচ্ছে যে পোয়েসি পড়েছি, তখন বলেছিলাম স্পাইকলেট পুষ্প বিন্যাস, বা হচ্ছে যে অর্কিডেসি পড়ানোর সময় বলেছিলাম যে কি দেখা যায়, যে পলিনিয়া দেখা যায়। তো এরকম প্রত্যেকটা পরিবারের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, যেগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে ছোট কোশ্চেন বলো বা টিকা হিসেবে সেটা আসতে পারে। তো তেমনই একটা জিনিস আজকে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি সায়াথিয়াম। সায়াথিয়াম এটা কি, সায়াথিয়াম কিন্তু প্রায়ই আসে, সায়াথিয়াম বলো বা ক্যাপিচুলাম, যেটা অ্যাস্ট্রেসি পরিবারে দেখা যায় বিশেষ ধরনের পুষ্পবিন্যাস। সায়াথিয়াম একটা বিশেষ ধরনের পুষ্পবিন্যাস, নিয়ত পুষ্পবিন্যাস। তো এই যে ইউফোরবিয়াসি গোত্র বলছি, যে সেই ইউফোরবিয়াসি গোত্রের একটা বিশেষ ধরনের পুষ্পবিন্যাস হচ্ছে যে বিশেষ ধরনের নিয়ত সায়াথিয়াম বা সাইমস পুষ্পবিন্যাস। এইটা কি, যখন দেখা যায় যে এখানে কিন্তু একটা পেয়ালা আকারে পুষ্পবিন্যাস দেখা যায়, যেখান থেকে একটা লম্বা একটা মঞ্জুরি পত্র মানে একটা দেখা যায়, যেখানে স্ট্রিপ থাকে, এরকম থাকে, এবং চারদিকে বৃন্তযুক্ত অনেকগুলো কি পুংকেশর থাকে, এবং চারদিকে যে ব্র্যাক্ট গুলো থাকে, সেই ব্র্যাক্ট গুলো কি হয় একত্রিত হয়ে এই যে কাপের নে শেপটা দেখছো, সেই কাপের নে শেপটা গঠন করে। ঠিক আছে, সেটাকে এই যে এই ব্র্যাক্ট গুলোকে, এখানে যে অনেকগুলো ব্র্যাক্ট মিলে নিচের দিকে একটা মঞ্জুরি দণ্ডের ভিতরে, যেটা এটা এই পুষ্পধারের মধ্যে কি দেখা যায়, একটা লম্বা একটা স্ত্রী কেশর দেখা যায়, মাথার দিকে থাকে, চারদিকে অনেকগুলো সবৃন্ত মানে অল্প ছোট বৃন্তযুক্ত সমানাকার কি থাকে, পুংকেশর থাকে, এবং নিচের দিকে কি থাকে, অনেকগুলো ব্রাক মিলিত হয়ে একটা কাপের শেপ গঠন করে, সেটাকেই বলা হয় সায়াথিয়াম। এটা ইউফোরবিয়াসি গোত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই যে ব্র্যাক্ট গুলো বলছি, যে অনেকগুলো ব্র্যাক্ট মিলে একটা কাপের আকার ধারণ করে, সেই ব্র্যাক্টকে বলা হয় ইনভলিউকার ব্র্যাক্ট, বা এটা কি এই ব্র্যাক্টটাকে বলা হচ্ছে যে ইনভলিউকার ব্র্যাক্ট, ইনভলিউকার বা মঞ্জুরি পত্র। অসংখ্য অনেকগুলো ব্র্যাক একত্রে মিলিত হয়ে এখানে কি করে, কাপের যে শেপটা সেটা করে, এই মঞ্জুরি পত্রকে বলা হচ্ছে যে, বা এই ব্র্যাক গুলোকে বলা হয় ইনভলিউকার ব্র্যাক বলা হয়। তো এটা
সাইথিয়াম পুষ্পবিন্যাসের ক্ষেত্রে এই পুষ্পবিন্যাসে দেখা যায় যে এরকম শেপটা। ঠিক আছে, তো জানলে যে পুষ্পবিন্যাসটা কি। এরপরে পয়েন্ট আসো বৃতি। বৃতি হচ্ছে পুষ্পের যে সবচেয়ে বাইরের যে অংশটা সেটাকে বলা হয় বৃতি বলা হয় বা ক্যালিক্স। আমরা যেটা বলি যে বটানিক্যাল নেম যেটা বলি আমরা ক্যালিক্স বলি, তাই না? বৃতিটা কিরকম দল বলি, এগুলো বলেছি তোমাদেরকে, বারবারই বলা হচ্ছে। করলা বা কে দিয়ে বলতে পারো, যেটা বলে কে দিয়ে সিম্বলিক হচ্ছে যখন পুষ্প সংকেত লিখি তখন কি লিখি, একটা সি একটা কে দিয়ে লিখি, তাই না? আসলে বাংলা স্পেলিং এ হচ্ছে এটা হবে। আচ্ছা, বৃতি কয়টি এখানে? বৃতি হচ্ছে কি 5টি বৃতি দেখা যায়, 5টি বৃতি মুক্ত অথবা কি সামান্য যুক্ত হতে পারে, মুক্ত কিংবা সামান্য যুক্ত। ইমব্রিকেট বিন্যাসটা, বৃতির বিন্যাসটা কি ইমব্রিকেট হতে পারে বা ভালভেট হতে পারে। 5টি যেহেতু বলেছি যে ইমব্রিকেটের ক্ষেত্রে বলেছি এটা আমগুলো, তারপর আবার বলছি দেখো যে ইমব্রিকেটের ক্ষেত্রে দেখা যায় যে বিন্যাসটা যখন হচ্ছে 2টা বৃতি বাইরে এবং 2টা ভেতরে, এবং বা হচ্ছে একটা বাইরে একটা ভেতরে এবং একটার এক অংশ বাইরে আর একটা অংশ ভেতরে থাকে, সেই ধরনের বিন্যাসটাকে বলা হয় ইমব্রিকেট। আর ভালভেট যেটা বলেছি সেটা হচ্ছে কি প্রান্তস্পর্শী, যে একটা প্রান্তকে স্পর্শ করে থাকে। তো এখানে হচ্ছে কি বৃতির কটা, বৃতির সংখ্যা হচ্ছে 5টি, মুক্ত কিংবা হচ্ছে কি সামান্য যুক্ত থাকতে পারে, এবং হচ্ছে ইমব্রিকেট বা বিন্যাসটা হচ্ছে কি এরকম ইমব্রিকেট কিংবা ভালভেট ধরনের বিন্যাস দেখা যায়। এবার আসুক দলের কথা। দল কয়টি? দল যদি থাকে, দল হচ্ছে দলের ক্ষেত্রেও বলবো যে এটা দল হচ্ছে বা পাপড়ি হচ্ছে 5টি হচ্ছে দল 5টি। এক্ষেত্রেও হচ্ছে কি সামান্য যুক্ত থাকতে পারে বা হচ্ছে মুক্ত, এবং এটারও বিন্যাসটা হচ্ছে কি ইমব্রিকেট অথবা ভালভেট। ঠিক আছে, বৃতির ক্ষেত্রেও সেম টাইপেরই। এটা মুছে দিচ্ছি এখন। পরবর্তী পয়েন্ট কোনটা বলো? পুংকেশর বা অ্যান্ড্রোসিয়াম যেটাকে আমরা বলি, তাই না? পুংকেশর বা অ্যান্ড্রোসিয়াম, ঠিক আছে। পুংকেশরের সংখ্যাটা হচ্ছে বৃতি কিংবা কিসের পাপড়ির সংখ্যার সমান। পুংকেশর এখানে দেখা যায় যে বৃতি কিংবা পাপড়ির সমান সংখ্যক। ধরো এখানে কি বলেছি, বৃতি বলেছি যে 5টা, পুংকেশর 5টা হতে পারে বা একটিও হতে পারে কদাচিৎ ক্ষেত্রে, আবার কখনো কি থেকে অসংখ্য পুংকেশর দেখা যায়। কি বলেছি, বৃতি বা পাপড়ির সমান, অথবা কি বলেছি একটি কদাচিৎ ক্ষেত্রে আর কি, বা অসংখ্য অসংখ্য একগুচ্ছ। তারপর হচ্ছে পরাগধানী গুচ্ছাকার থাকতে পারে বা একটা গুচ্ছ থাকতে পারে, যেটা বলছি যে গুচ্ছাকারও থাকতে পারে। এবং পরাগধানীটা হচ্ছে দ্বিপ্রকোষ্ঠী পরাগধানী মানে 2টা প্রকোষ্ঠ দেখা যায় পরাগধানীতে, দ্বিপ্রকোষ্ঠী পরাগধানী। এবং হচ্ছে কি দৈর্ঘ্যচ্ছেদী, দৈর্ঘ্য বরাবর মানে লম্বালম্বি ভাবে এটা ছেদ করেছে। একটা ছবি, একটা পরাগধানী পুংকেশর একে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। পুংকেশর, এই ছবিটা, এই পুংকেশরের ছবিটা প্রোটন ব্রন প্রান্ডিলিয়ামের, ঠিক আছে, যেটা তোমরা প্র্যাকটিক্যালও পাবে, যার জন্য দেখলে তোমাদের কাজে লাগবে, তোমরা যদি আঁকো প্র্যাকটিস হয়ে যায় সাথে সাথে। আচ্ছা, এটা একটা কি বলেছি যে পুংকেশরটা হচ্ছে পরাগধানী, এটা হচ্ছে কি পুংকেশর, এখানে এটা কি পরাগধানী,
পরাগধানীটা হচ্ছে দৈর্ঘ্য ছেদি, লম্বালম্বি দেখো 2 প্রকোষ্ঠী। ঠিক আছে, এরপরে পয়েন্টে আসো, স্ত্রী কেশর। ফুলের সবচেয়ে ভেতরে যে স্তবকটা থাকে বা চতুর্থ যে স্তবকটা সেটাকে বলা হয় স্ত্রী কেশর বা গার্নিশাস। ঠিক আছে, স্ত্রী কেশরটা কিরকম? এখানে গর্ভপত্র 3টি। ঠিক আছে, কয়টি? 3টি গর্ভপত্র। কি বলবো যে স্ত্রী পুষ্প, এটা তো এখানে এক্ষেত্রে দেখা যায় যে পুং এবং স্ত্রী পুষ্প কিন্তু আলাদা। গর্ভপত্র 3টি, গর্ভদণ্ড আবার হচ্ছে কি যে কয়টা গর্ভপত্র থাকবে গর্ভদণ্ড গর্ভপত্রের সমান। ঠিক আছে, যদি 3টি থাকে তাহলে 3টি, 4টি থাকলে 4টি। গর্ভমুণ্ড এখানে 3টি, গর্ভমুণ্ড 3টি। তার মানে কি গর্ভপত্র কে বলেছি? গর্ভপত্র 3টি, গর্ভদণ্ড সংখ্যা, সংখ্যাটা গর্ভপত্র যে কটা থাকবে গর্ভদণ্ড সে কটা থাকবে, গর্ভমুণ্ড 3টি। অমরা বিন্যাসটা কিরকম? সাধারণত অক্ষীয় বা শীর্ষক, মেজরিটি হচ্ছে অক্ষীয়, কদাচিৎ হচ্ছে যে শীর্ষক হতে পারে। এবং হচ্ছে ডিম্বকের সংখ্যা হচ্ছে কি প্রতি প্রকোষ্ঠে একটি করে ডিম্বক থাকে। তো যেহেতু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট বলতেছি যে এটা গর্ভপত্র 3টি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। হ্যাঁ, 3 প্রকোষ্ঠী। গর্ভাশয়টা হচ্ছে কি 3 প্রকোষ্ঠী এবং প্রতি প্রকোষ্ঠে কি একটি বা 2টি ডিম্বক থাকে এবং ডিম্বকটা হচ্ছে কি ঝুলন্ত ডিম্বক থাকে। যেটা কি বলেছে যে গর্ভপত্র, যে এই যে গর্ভাশয়ের কথা বললাম যে 3 প্রকোষ্ঠী গর্ভাশয়, এটা কিন্তু এই পরিবারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে গর্ভাশয় 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভপত্র 3টি, গর্ভদণ্ডের সংখ্যা গর্ভপত্রের সংখ্যা সমান, গর্ভমুণ্ড 3টি। এইগুলো হচ্ছে কি এই পরিবারের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। এবং হচ্ছে ডিম্বক যে ঝুলন্তের কথা বললাম যে প্রতি প্রকোষ্ঠে একটা বা 2টা ডিম্বক থাকে, সেটা হচ্ছে কি ঝুলন্ত ডিম্বক থাকে, এটাও এই পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হচ্ছে এই ইউফোরবিয়াসি পরিবারের একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ উদ্ভিদ ক্রোটন বনপ্লান্টেনিয়াম। সেই ক্রোটন বনপ্লান্টেনিয়ামের গর্ভাশয়ের পথচ্ছেদ, যে গর্ভাশয়ের সংখ্যা কত বলেছি যে 3 প্রকোষ্ঠী গর্ভাশয় এবং প্রতি প্রকোষ্ঠে একটি করে ডিম্বক, ঝুলন্ত ডিম্বক থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে যে এই পরিবার, কোন পরিবারের কথা বললাম যে ইউফোরবিয়াসি পরিবারের ক্রোটন বনপ্লান্টেনিয়াম যে প্রজাতিটা আছে সেই প্রজাতির গর্ভাশয়ের প্রচ্ছদ। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস কি বললাম যে এখানে স্ত্রীকেশের সংখ্যা বললাম, অমরা বিন্যাস বললাম। আসো ফল কি, এক্ষেত্রে ফলটা কিরকম? র্যাগমা। ফলটা হচ্ছে র্যাগমা বা বেরি বা ফলিকল। ঠিক আছে, এটা এই পরিবারে, এটাও কিন্তু এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপর আসো বীজ। বীজটা কিরকম এই ফলের, এই পরিবারের উদ্ভিদের বীজগুলো কিরকম? বীজের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা এটা একটা শনাক্তকারী, গুরুত্বপূর্ণ শনাক্তকারী বৈশিষ্ট্য যেটাকে বলা হচ্ছে যে ক্যারাঙ্কুলেট। বীজটা কিরকম? ক্যারাঙ্কুলেট, ক্যারাঙ্কুলেট ধরনের বীজ দেখা যায়। এর আগের ক্লাসে পড়িয়েছিলাম রুবিএসির ক্ষেত্রে বলেছিলাম যে অ্যানাট্রোপাস।
হ্যাঁ, এটা হচ্ছে যে বীজটা কিরকম সেটা এই ধরনের এক একটা মানে ওইটাও কিন্তু ওই পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। এবার আসো পরের পয়েন্টে, ভ্রূণটা কিরকম। আচ্ছা, বীজ হচ্ছে ক্যারাঙ্কুলেট, ভ্রূণটা হচ্ছে ভ্রূণ কিরকম, ভ্রূণ হচ্ছে বীজ ক্যারাঙ্কুলেট অসস্বল, এটা আমরা তোমাদেরকে পড়িয়েছি, এর জন্য বারবার প্রতিদিন আর রিমাইন্ডে দেওয়ার প্রয়োজন মনে করছি না আজকাল। আচ্ছা, অসস্বল ভ্রূণটা হচ্ছে সোজাও হতে পারে বা বক্র হতে পারে, ঠিক আছে। তো এই গেল সাধারণ বৈশিষ্ট্য এই ইউফোরবেসি পরিবারের। আসো আমরা কিছু ডায়াগ্রাম দেখি এখন, ঠিক আছে। ডায়াগ্রাম দেখার আগে গুরুত্বপূর্ণ কয়েকটা উদ্ভিদের নাম আমি লিখে নেই। এই পরিবারের কয়েকটা উল্লেখযোগ্য উদ্ভিদ, এই যে বারবার আমি যেটা ডায়াগ্রাম আঁকবো সেই জন্য আমি নামটা বলে দিচ্ছি যে কোন এটা সবচেয়ে বেশি এই পরিবারে সবচেয়ে বেশি মানে যে গণটা রয়েছে সেটা হচ্ছে কি ইউফোরবিয়া, তাই না। ইউফোরবিয়ার অনেকগুলো আবার প্রজাতি রয়েছে, যেমন এটা হচ্ছে লাল পাতা, পাতাগুলোও কিরকম লাল দেখা যায়, গার্ডেনে থাকে, এটা সৌন্দর্য বর্ধকটা সৌন্দর্য বর্ধকটা তো এটা বলা যায় যে কি সৌন্দর্য বর্ধকে, যে একটা উদ্ভিদ গার্ডেনে সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা লাগানো হয়ে থাকে। অনেক গার্ডেনে আছে, আমাদের কলেজেও আছে ইউফোরবিয়া পালচেরিমা, লাল পাতা যেটা। তারপর হচ্ছে উল্লেখযোগ্য যেটা বলছিলাম যে যেটা আমরা ডায়াগ্রাম দেখাবো তোমাদেরকে, সবগুলো ডায়াগ্রাম আমি দেখাবো, ক্রোটন বন প্লান্ডিয়ানিয়াম। তারপর একটা উল্লেখযোগ্য নাম আছে, প্ল্যান্টস আছে এই গ্রুপের, যেটা হচ্ছে কি রাবার, যেখান থেকে আমরা কালেকশন করি, যেটা হচ্ছে কি হেভিয়া ব্রাসিলিয়েন্সিস, ঠিক আছে। যেখান থেকে, যে উদ্ভিদটা থেকে রাবার, তোমরা যে রাবার বলো, টায়ার বলো, বিভিন্ন ধরনের গাড়ির পার্টস ইয়া করা হয়, সেটা হচ্ছে সেই হেভিয়া ব্রাসিলিয়েন্সিস থেকে। আর এটা কি বলেছি যে ফাইল্যান্থেস আমেরিকা, যেটা আমলকি আমরা খাই, তাই না। আমেরিকা আরো আছে, অনেক উদ্ভিদ আছে। গ্যাওয়া একটা উল্লেখযোগ্য একটা কাষ্ঠ প্রদানকারী উদ্ভিদ, যদি বলি এক্সকোইকেরিয়া এগালোকা, যেটা গ্যাওয়া নাম, বাংলা নাম হচ্ছে গ্যাওয়া। আরো আছে অসংখ্য উদ্ভিদ আছে। তোমরা একালাইফা ইন্ডিকার নাম শুনেছো, মুক্তাঝুরি, আমি এটা ইউফোরবিয়া পালচেরিয়াম এটা মুছে দিলাম। নাম্বার 6 এ আমি লিখতে চাচ্ছি যে দেখো একালাইফা ইন্ডিকা, মুক্তাঝুরি। তোমরা রাস্তাঘাটে অনেক সময় দেখবে যে একালাইফা ইন্ডিকা, ছোট ছোট ঝুড়ি ঝুড়ি দেখা যায় গাছের মধ্যে মুক্তার মতো, সেই জন্য বলা হয় এটাকে মুক্তা ঝুড়ি বলা হয়। এটা অনেক সময় রাস্তার আইল্যান্ডে থাকে, আগাছা হিসেবেও থাকে, অনেক জায়গায় দেখতে পাবে ঘাসের মাঝে। তো এটা একটা বিরুৎ টাইপের উদ্ভিদ, একালাইকা ইন্ডিকা, যেটা বাংলা নাম কি বলেছি যে মুক্তা ঝুড়ি। আরেকটা আছে রিসিনাস কমিউনিস্ট, রেরি নাম শুনেছ, সেটাও এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ, ঠিক আছে। তো এই যে আমি মোটামুটি 7টা ইম্পর্টেন্ট নাম লিখে দিলাম। তোমাদেরকে আমি বলেছি যে গোত্র যখন পড়বে, প্রত্যেকটা গোত্র থেকে উল্লেখযোগ্য মিনিমাম 6টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম শিখবে, ঠিক আছে। যেটা অনেক সময় গোত্র মেনশন করে দিয়ে বৈজ্ঞানিক নামগুলো পরীক্ষা লিখতে বলে, যে উদ্ভিদের প্রত্যেকটা মানে উদ্ভিদের হয়তো 6টা করে বৈজ্ঞানিক নাম লিখো এই পরিবার থেকে, বা হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গুরুত্ব লিখো, গুরুত্বপূর্ণ এই পরিবারের উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব লিখো, আসে বা ব্যবহারটা লিখো, আসতে পারে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এখন এই যে ক্রোটন বন প্লান্টিয়ানিয়াম রাখলাম, সেটাই হচ্ছে আমরা কি করি প্র্যাকটিক্যালি, আমরা যে প্র্যাকটিক্যালের জন্য আমরা প্র্যাকটিক্যালি যে উদ্ভিদটাকে নিয়ে কাজ করি, সেটা হচ্ছে কি যে ক্রোটন বন প্লান্টিয়ানিয়াম। তো এটা একটু তোমাদেরকে দেখাচ্ছি কিরকম, এটা তোমরা দেখে থাকবে।
আমার এখানে বোর্ডটা ছোট, তো সেই হিসেবে আমি বেশি একটা বড় ছবি আঁকতে এঁকে তোমাদেরকে দেখাতে পারবো না। ঠিক আছে, ছোট একটা ছবি আঁকলাম, অল্প একটু উদ্ভিদাংশ দেখালাম, যেটা এটা কোন ছবিটা, ক্রোটন বন প্ল্যান্টেরিয়ামের। এই যে এইগুলো হচ্ছে তো পাতা, তোমরা জানো এটা হলো স্ত্রী পুষ্প, এটা হচ্ছে পুং পুষ্প। ঠিক আছে, এটা উদ্ভিদাংশ স্প্রিং পুষ্প এবং পুং পুষ্প। তোমাদেরকে পুং পুষ্পের ছবি দেখানো হয় নাই, স্ত্রী পুষ্পের ছবিও দেখানো হয় নাই। দেখো তো এটা হচ্ছে কি পুং পুষ্পের ছবি। ঠিক আছে, লম্বচ্ছেদ। আর পরাগধানীটা সহ পুংকেশর একটা দেখিয়েছি তোমাদেরকে, তাই না? একটু আগে দেখালাম দ্বিপ্রকোষ্ঠ বিষুবংশ। এটা হচ্ছে পুং পুষ্পের লম্বচ্ছেদ। কোন উদ্ভিদটার কথা বলছি এখানে? দেখো, ক্রোটন বন প্ল্যান্টেরিয়ামের কথা বলছি। ক্রোটন বন প্ল্যান্টেরিয়ামের কথা বলছি, যে এখানে দেখা যায় যে আমরা ইউফোরবিয়াসি পরিবারের অনেকগুলো উদ্ভিদ আছে, তার মধ্যে হচ্ছে ক্রোটন রয়েছে, যেটা ক্রোটনের ক্ষেত্রে প্রজাতির সংখ্যা কতটা বলেছি যে প্রায় 600 ক্রোটনের প্রজাতি রয়েছে। তো তার মধ্যে ক্রোটন বন প্ল্যান্টেরিয়াম একটা উল্লেখযোগ্য প্রজাতি, যেটা তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করো। তো সেটা পুং পুষ্পের লম্বচ্ছেদটা এটা। এবার আসলে একটা স্ত্রী পুষ্প ছবি আঁকি এবং হচ্ছে দেন আমরা তারপর চলে যাব কি আঁকতে, পুষ্প প্রতীক আঁকতে চলে যাব। ঠিক আছে, স্ত্রী পুষ্পটা কিরকম হতে পারে বলো তো? এটা হচ্ছে স্ত্রী পুষ্পের ছবি। কিসের ছবি এটা? স্ত্রী পুষ্প। কিসের? ক্রোটন বন প্ল্যান্টেরিয়ামের স্ত্রী পুষ্পের। ঠিক আছে, স্ত্রী পুষ্পটা এরকম ক্রোটন বন প্ল্যান্টেরিয়ামের ক্ষেত্রে দেখতে। এবার আসলে আমরা পুষ্প প্রতীক দেখি। ঠিক আছে, আর এই ছবিটা আমি মুছে দিচ্ছি, উদ্ভিদাংশের যে ছবিটা এঁকেছি সেটা মুছে দিচ্ছি। আচ্ছা, পুষ্প প্রতীক আঁকবো, তার আগে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো একটু বলে নিই, যেহেতু এই প্ল্যান্সটা আছে দেখাতে এখান থেকে সুবিধা হবে। ঠিক আছে, শনাক্তকারী বৈশিষ্ট্য। প্রত্যেকটি পরিবারের বা গোত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো দিয়ে সেই পরিবারটাকে শনাক্ত করা যায়, সেটাগুলোকে বলা হয় আইডেন্টিফাইং ক্যারেক্টার। তো সেই হিসেবে ইউফোরবিয়াসির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো শনাক্তকারী বৈশিষ্ট্য বা সেগুলো দিয়ে কি করা যায়, এই পরিবারটাকে বা এই গোত্রটাকে শনাক্ত করা যায়। সেগুলো কোনগুলো? নাম্বার 1-এ যদি বলি, 1 নম্বর বৈশিষ্ট্য কি বলেছিলাম প্রথমে, যে এই উদ্ভিদটাতে কি দেখা যায় যে বিশেষ ধরনের পদার্থ নিঃসৃত হয়, তরল পদার্থ, দুধের ন্যায় বা দুগ্ধবোধ, সেটাকে বলা হচ্ছে যে কি দুধের ন্যায় বা দুগ্ধবোধ ল্যাটেক্স নিঃসৃত হয় এই উদ্ভিদগুলোতে। বিরুৎ জাতীয় এই উদ্ভিদ পরিবারগুলোতে দেখা যায় যে বিশেষ ধরনের বৈশিষ্ট্যপূর্ণ পদার্থ নিঃসৃত হয়, যেটা হচ্ছে কি দুধের ন্যায় ল্যাটেক্স
তরল পদার্থ যেটা সেটাকে বলা হয় দুই ধরনের ল্যাটেক্স মিশ্রিত হয়ে থাকে। এটা এই পরিবারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নাম্বার 2 তে আসি, যে 2 তে কি দেখা যায়, যদি বলি যে এটা হচ্ছে কি 2 তে পুষ্পটা কিরকম, এক লিঙ্গ। সেটা কিরকম হতে পারে, বা এক লিঙ্গ স্ত্রী পুষ্প হতে পারে বা এক লিঙ্গ পুংপুষ্প, সেজন্য বলা হচ্ছে যেটা হচ্ছে কি এক পুষ্পটা এক লিঙ্গ। 3 নম্বর বৈশিষ্ট্যে আসো, যে 3 নম্বর বৈশিষ্ট্যটা কিরকম শনাক্তকারী বৈশিষ্ট্য হিসেবে কি লিখতে পারি, যেটা সায়াথিয়াম বিশেষ ধরনের একটা যে পুষ্পবিন্যাস দেখা যায়, নিয়ত পুষ্পবিন্যাস, যে সায়াথিয়াম ধরনের পুষ্পবিন্যাস, সেটা এই পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, 3 নম্বরে আসে, আমি এটা মুছে দিচ্ছি, এদিকে দেখো 3 নম্বরটা বললাম। 4 নম্বর পুংকেশরের কথা নাই বললাম, গর্ভপত্রের কথা বলি, যে এই পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়। তিন প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় এবং অধিগর্ভ গর্ভাশয়। ঠিক আছে, পুষ্পের বিভিন্ন অংশ, বীতি দল যখন উপরের দিকে থাকে, সেটা এই যে তোমাদের আমি অধিগর্ভ অধগর্ভ সেইগুলা কিন্তু তোমাদেরকে বলেছি। গর্ভাশয়টা যখন উপরের দিকে থাকে তখন কি হবে, গর্ভাশয়টা যে অধগর্ভ হচ্ছে, অধগর্ভ হলে গর্ভাশয়টা নিচের দিকে থাকে, বাকি অংশ উপরের দিকে থাকে, সেটা অধগর্ভ। আর যখন অধিগর্ভের ক্ষেত্রে দেখা যায় যে গর্ভাশয়টা উপরের দিকে থাকে এবং হচ্ছে পুষ্পের যে বাকি অংশগুলো সেগুলো নিচের দিকে থাকে, সেই ধরনের যে বিন্যাসটা হচ্ছে সেটা হচ্ছে অধিগর্ভ। আর অধগর্ভ হচ্ছে গর্ভাশয়টা নিচে থাকে এবং বাকি অংশগুলো উপরের দিকে থাকে। তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদেরকে আমি প্রতিটা ক্লাসেই মোটামুটি বলি, এটা আশা করি মুখস্থ করে ফেলছে হওয়ার কথা তোমাদের। আচ্ছা, 5 নম্বর বৈশিষ্ট্য আসল, যে অমরা বিন্যাসটা অক্ষীয় বা কদাচিৎ ক্ষেত্রে কি হয় শীর্ষক ধরনের অমরা বিন্যাস দেখা যায়। পরের পয়েন্টে আসো, ডিম্বক 3টি, প্রতি প্রকোষ্ঠে আর কি 3টা প্রকোষ্ঠ বিশিষ্ট, তো প্রতি প্রকোষ্ঠে 1টি বা 2টি ডিম্বক থাকতে পারে। তো এই ক্ষেত্রে যেটা প্রোটন বন্ড প্লান্টিনামের কথা বলছি, সেখানে দেখা যায় আচ্ছা এই ক্ষেত্রেও হচ্ছে 3টা করে ডিম্বক থাকে এবং হচ্ছে কি ডিম্বকটা হচ্ছে কি এরকম ঝুলন্ত, যেটা তোমাদের ছবি অলরেডি আমি দেখিয়েছি। ঠিক আছে, এরপর আসো বীজ ক্যারাঙ্কুলে। এই হলো 7টা লিখলাম এই পরিবারের শনাক্তকারী বৈশিষ্ট্য, যা দ্বারা এই পরিবারটাকে শনাক্ত করা যায়। এবার আসো পুষ্প প্রতীকের ডায়াগ্রামটা আমরা দেখি। পুষ্প প্রতীক তো জানো যে প্রতীকের সাহায্যে মাতৃ অক্ষের সাপেক্ষে পুষ্পের বিভিন্ন অংশ, যেমন হচ্ছে বীতি দল, এগুলোর ছবিটা প্রতীকের সাহায্যে আঁকা যায় বা ডায়াগ্রাম করা যায়, সেটাকে হচ্ছে কি পুষ্প প্রতীক, অবশ্যই মাতৃ অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, দুইটা, যেহেতু এটা এক লিঙ্গ পুষ্প, সেহেতু স্ত্রী পুষ্প এবং হচ্ছে পুং পুষ্প, সেই দুইটা পুষ্পতে আলাদা করে আঁকতে হবে, সেটা প্র্যাকটিক্যালে বলো বা যদি আসে যেখানেই বলো। এটা কি মাদার এক্সিস, মাতৃ অক্ষ, আগেই দিয়ে নিলাম।
বাইরে যে অংশটা সেটাকে কি বলে? এই অংশটাকে কি, যে অংশটার ছবি আঁকছি আমি, বৃতি। এবং এখানে এই উদ্ভিদে কি বলেছি, বিশেষ ধরনের কি দেখা যায়? ব্রাক বা মঞ্জুরি পত্র, ব্রাক দেখা যায় বা মঞ্জুরি পত্র। এখানে এগুলো ইনভলিউকার ব্রাক দ্বারা সজ্জিত, আবৃত। ঠিক আছে, এখানে ব্রাক দেখা যায়, মঞ্জুরি পত্র ব্রাকটা ছবি। আচ্ছা, ভিতরটা কি দল। ঠিক আছে, এরপর আসো এটা পুষ্পের পুষ্প প্রতীক আঁকছি। আশা করি দেখতে পাচ্ছ সবাই। ঠিক আছে, কি ভুল বললাম? দেখতে পাচ্ছ তো? দ্বিপ্রকোষ্ঠী পরাগরেণু, পরাগধানীটা হচ্ছে কি দ্বিপ্রকোষ্ঠী। ঠিক আছে, এবং হচ্ছে দৈর্ঘ্য বরাবর অসংখ্য পরাগরেণু এখানে থাকে, বা হচ্ছে 5 বৃতি বা হচ্ছে দলের সমান হতে পারে, বা অসংখ্য থাকতে পারে, গুচ্ছাকারে থাকতে পারে। ঠিক আছে, তো এরকম অসংখ্য থাকে। আসলে সবগুলো আঁকতেও চাচ্ছি না আমি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ইকোটন বনপ্রান্ডেনিয়ামের পুষ্প প্রতীক পুষ্পের। ঠিক আছে, এবার আসো স্ত্রী পুষ্প। আর এখানেও এটা হচ্ছে মঞ্জুরি পত্রের বা ব্র্যাকেটের ছবি। ঠিক আছে,
রেক বা একটা মঞ্জুরি পত্র থাকে, উপরে হচ্ছে মাদার এক্সিস। ঠিক আছে, এবং সেই যে গর্ভাশয়ের ছবিটা এঁকেছিলাম সেই ছবিটা এখানে হবে। এটা হচ্ছে পুষ্প প্রতীক, স্ত্রী পুষ্পের প্রতীক। এটা কিসের? কোটন ব্লন্ড প্লান্ডিনিয়ামের। ঠিক আছে, এই হলো দুইটা তোমাদের পাশাপাশি দেখাচ্ছি যে স্ত্রী পুষ্পের প্রতীক এবং এটা হচ্ছে পুং পুষ্পের প্রতীক কোটন। কোনটার ছবি? কোটনের ছবি, কোটন বন প্লান্ডেনিয়াম। ঠিক আছে, এটা পুং পুষ্প। আর একই সাথে এই পাশে যেটা দেখছো তোমরা সেটা হচ্ছে কি, এটা পুং পুষ্প। ক্লাসরুমের বোর্ড আর বাসার বোর্ড একরকম হবে না, অনলাইন ক্লাস আর ক্লাস যেমন একরকম হবে না, তো এটাও একরকম হবে না। ঠিক আছে, এটা মেনে নিয়েই তোমাদেরকে আপাতত এই প্যান্ডেমিক সিচুয়েশন কাটাতে হবে। ঠিক আছে, বাসায় বেশি করে প্র্যাকটিস করবে, বাসায় সবকিছু পড়ালেখাটা আসলে একান্ত নিজের কাছে। আমরা তোমাদেরকে হেল্প করতে পারি, এই যে পড়াগুলো পড়াচ্ছি সেই পড়াগুলো তোমরা বাসায় তোমাদের পড়াটা তোমাদেরকেই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সারা ওয়ার্ল্ড এখন এভাবেই চলতেছে, অনলাইনে ক্লাসেই চলতেছে। এই সিচুয়েশনে তোমার নিজের জন্য চিন্তা করো, তুমি এইভাবেই করতে হবে আপাতত। যদি ভাবো শুধু তোমার জন্য চিন্তা করো। ঠিক আছে, আমাদের আচ্ছা যাই হোক, এবার আসো, এটা নিশ্চয়ই এই পর্যন্ত কি বুঝতে পেরেছো। এখন লাস্ট কি পয়েন্ট আছে সেটা কি ধারাবাহিকভাবে আমরা যেভাবে আলোচনা করি, যে একটা পরিবার নিয়ে যখন আলোচনা করছি, গোত্রের আলোচনা, সাধারণ বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য, কিছু উল্লেখযোগ্য উদ্ভিদের নাম বললাম তোমাদেরকে, ডায়াগ্রাম আঁকলাম। এখন লাস্ট পয়েন্ট যেটা আছে যে ফাইলোজেনি বা বিবর্তন। এবার আসো আমরা ফাইলোজেনি, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তো ফাইলোজেনি বা বিবর্তন সম্পর্কে বলি একটু, যেটা ফাইলোজেনি ইউফোরবিয়াসির উদ্ভিদের ফাইলোজেনি বা অভিব্যক্তি বা বিবর্তন যেটাই বলো, যেটা কোথা থেকে আসছে, তো এটা নিয়েও মতভেদ রয়েছে ফাইলোজেনিটা নিয়ে, যে এই পরিবারের উদ্ভিদে ওই ইউফোরবিয়াসি পরিবারের বিবর্তন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে বলেছেন, ধারণা করেছে। অনেক বিজ্ঞানী মনে করেন যে এটা ইউফোরবিয়ালিসের অন্তর্ভুক্ত, কোনো বিজ্ঞানী এটাকে প্যাসিওনালিসের অন্তর্ভুক্ত করেছে, কোনো বিজ্ঞানী বলেছে যে এটা কি জার্মিনিয়ালিসের অন্তর্ভুক্ত। তো এখানে দেখা যায় যে ইউফোরবিয়াসি পরিবার সাথে স্টারকোয়ালিস একটা পরিবার আছে, যে পরিবারটা অনেক বৈশিষ্ট্য ইউফোরবিয়াসির সাথে মিলে যায়। স্টারকোয়ালিসি একটা পরিবার রয়েছে, স্টারকোয়ালিসি, যে পরিবারটির সাথে অনেক বৈশিষ্ট্যে ইউফোরবিয়াসি পরিবারটা অনেক বৈশিষ্ট্যে সাদৃশ্য রয়েছে। তো সেই সাদৃশ্যের দিক থেকে মনে করা হতো যে ইউফোরবিয়াসি দুটো নিকট সম্পর্কযুক্ত, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে একলিঙ্গ পুষ্প কিংবা হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় কিংবা হচ্ছে যে ল্যাটেক্সের উপস্থিতির কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দেখা গেল যে না, এটা স্টারকোয়ালিসির সাথে দুটো ডিফারেন্ট একটা বৈশিষ্ট্য, কিছু বিশিষ্টে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যপূর্ণ দুটাকে আলাদা করে আইসোলেট করা হয়েছে। তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে, যেটা বললাম যে এর বিবর্তন সম্পর্কে মতভেদ রয়েছে। যেমন হচ্ছে হেলিয়ার বলেছেন, হেলিয়ার নামক একজন বিজ্ঞানী এটাকে বলেছে যে এই পরিবারটাকে ইউফোরবিয়াসি পরিবারের বর্গ বর্ণনা করতে গিয়ে বলেছে যে হেলিয়ার নামক একজন বিজ্ঞানী একে কি দিয়েছে, প্যাসিওনালিস নামক একটা গোত্রে এটাকে বর্গে অন্তর্ভুক্ত করেছিলেন। আমরা জানি আন্তর্জাতিক নিয়ম অনুসারে বর্গের নাম শেষে
এলিসে শেষ হয় না বর্গের নাম। আচ্ছা, হেরিয়া নামক একজন বিজ্ঞানী এই ইউফোরবিয়াসি গোত্রটাকে কি করেছে, যে পেসিওনালিস নামক একটা গোত্রে অন্তর্ভুক্ত করেছিলেন। আবার কাকতাজন বলো, হাচিনসন এবং হচ্ছে আবার হচ্ছে ওরা আবার এটাকে ইউফোরবিয়ালিসে রাখতে চেয়েছেন, কিন্তু লরেন্স এবং হচ্ছে ম্যাকলিওর নামক দুজন বিজ্ঞানী এটাকে কি বলেছে, কোনটা, জার্মিনিয়ালিস নামক আলাদা একটা বর্গে স্থাপন করেছে। বলেছে যে না, ইউফোরবিয়াসি গোত্রটা জার্মিনিয়ালিসের অন্তর্ভুক্ত। বিভিন্ন বৈশিষ্ট্য তারা পরীক্ষা নিরীক্ষা করে তারা একমত হয়েছিলেন, কিন্তু দেখা গেল যে আসলে এটা নিয়ে মতভেদ বা হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য, এই যে যেটা বললাম যে একলিঙ্গ পুষ্পের কথা বললাম, ল্যাটেক্সের উপস্থিতির কথা বললাম, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়, এইসব ক্ষেত্রে দিয়ে দেখা গেল যে এটা ইউফোরবিয়াসি গোত্রটা আলাদা, সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা কতগুলো বৈশিষ্ট্যপূর্ণ এবং হচ্ছে আলাদা। সেই হিসেবে এটাকে কি করেছে, যে একটা নতুন একটা এটাকে ইউফোরবিয়াসি গোত্রটাকে ইউফোরবিয়ালিস গোত্রের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন বিজ্ঞানীরা। পরবর্তীতে এটা ইউফোরবিয়াসি গোত্রটা ইউফোরবিয়ালিসেতেই রয়েছে। ঠিক আছে, এটার পক্ষে সপক্ষে যারা বলেছেন তাদের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে হাচিনসন, কনকুয়েস্ট, যাকে বলা হয় যে আধুনিক জাতিজনীন শ্রেণীবিন্যাসের একজন আধুনিক শ্রেণীবিন্যাসের প্রবক্তা। কনকুয়েস্ট বলেছেন যে এরা ইউফোরবিয়ালিস পরিবারটা ইউফোরবিয়ালিসের ইউফোরবিয়াসি পরিবারটা ইউফোরবিয়ালিস গোত্রের বর্গে অন্তর্ভুক্ত। তো এই হচ্ছে ইউফোরবিয়াসি সম্পর্কে আলোচনা, মোটামুটি আজকে এ পর্যন্তই। আর নেক্সট ক্লাসে লাস্ট একটা টপিকস আমাদের থেকে যাচ্ছে, আমরা সেটা নেক্সট ক্লাসে আলোচনা করবো অ্যাস্ট্রেসি পরিবারটা, যেটা আমাদের এই সেকেন্ড ইয়ারের ট্যাক্সোনমি এই অ্যাস্ট্রেসি পরিবার দিয়ে শেষ করব। এবং তারপর তোমাদের সাথে একটা আরেকটা ক্লাস নিব, যেটা হয়তো বা জুমে হবে, এবং সেখানে তোমাদের যা সমস্যা আছে আমার সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে সমস্যাগুলো থাকবে সেখানে সেটার সলিউশন দেওয়া হবে এবং আলোচনা করা হবে, যে বা তোমাদের প্রবলেমগুলো আমি জানতে পারবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।